সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কাফিরুন। আর যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বেলা একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা বলে না কেন? মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক হইতে সাবধান। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। এদিক সূরা নাম্বার 23। জোরে বলেন কত? সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা বিশ্বনবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, আমি নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দত্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পরা মুসলমান আছে না? না। আল্লাহর পাঠানো কিতাব যদি না পড়েন তাহলে কি বুঝবেন বাজান? কোরআন নামের চিঠি না পড়লে আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করা যাবে না। কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক রাখতে হবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। সিল্লা বলুন আমিন। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন।
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন বাজান গো আমার, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোনো মুমিন যদি 7টি গুণাবলী দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। ও ঢাকাবাসী, গুলশান উত্তরায় যদি ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি ঘর কিনতে পারেন, বাসা বাড়ি বানাইতে পারেন, নিজেকে ভাগ্যবান মনে করবেন। শুধু গুলশান উত্তরায় নয়, আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। কারা কারা জান্নাতুল ফিরদাউসের জায়গা বরাদ্দ করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন, উত্তরাধিকারী হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। এই যে কপাল পোড়া যারা হাত তুলেনি, এই ভাই কি জান্নাতে যাবেন না? হাত তোলেন কি কথা বারে? জান্নাতে যাবেন না তা হাত তোলেন না কেন? বলা যায় আজকের এই ওয়াদাটা আল্লাহ কবুল করতে পারে। আজকের এই ভিডিও ফেরেশতা আল্লাহকে দেখাবে যে আল্লাহ দেখেন তোমার গোলামেরা বৈশা জান্নাত চায়। কথা কয় না কেন? না চাইলে দেবে? 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী বলেন তো? কয়টি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে বলো না, উঠেই যাবে। হাত নামান। এই যে মিছিল করার অভ্যাস করেন, সামনে তো মিছিল করালেন, 16 বছর মিছিল করতে পারেননি। কথা কন? হ্যাঁ, দিনের ভোট রাতে হচ্ছে, মিছিল কেমনে করবেন? অতএব সামনে মিছিল করা লাগবে। কথা কন ঠিক কিনা? চলেন বাজানের সামনের দিকে যাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অর্থ কি বলেন তো? অবশ্যই মুমিনেরা সফল। সুবহানাল্লাহ বল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি, এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো কি? ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ দরকার ভাই, মহিলা মানুষ দেখেন না, একটা দেশ থুয়ে পালিয়ে যায়। এ দুঃখ রাখা যায়? কেন চলে গেলেন? কি দরকার ছিল যাওয়ার? তো যাই হোক, গেলে দুঃখের কথা বললে অনেকের মায়া লাগে, কষ্ট লাগে, আমাদেরও খারাপ লাগে। মেয়ে মানুষ বাইরে থাকা কোন কষ্ট না? আমাদের মায়া দয়া আছে তো। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না বাড়িতেই স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এই জন্য মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পাইলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। অতএব বুঝে শুনে কাজ করালে আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। ঝরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। তাহলে এদিক খেয়াল করেন, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্প, আর আপনাদের এলাকা একজন সবজি বিক্রেতা। আপনাদের এখানে বাজার নাই? কি বারে? জয়নাবাড়ি বাজার না হেমায়তপুর? এই হেমায়তপুরে বাজারে আল্লাহর একজন বান্দা মনে করেন সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে। বোঝেন তো নাকি? আমার ভাষা বুঝতে তো কষ্ট হয় না। শোনেন, আমার শ্রোতা এখানে যারা আসছে বেশিরভাগ উত্তরবঙ্গের মানুষ, এটা আমি বুঝি। গত কয়েকদিন আগে ঢাকা আশুলিয়াতে মাহফিল করলাম, লক্ষ লক্ষ মানুষ, আপনাদের দোয়া। এখানে জায়গা ছোট, পরিবেশ ওইভাবে না। আর যে ডেলিভারি রোড,
রাস্তাঘাট খালি ওপরে আছে, ভিতরে তো কোনো রাস্তাই নেই। মিসেই কয় আমরা উন্নয়নের সিঙ্গাপুর করছি, মদনপুরি হয়নি, সিঙ্গাপুর তো দূরে। যাই হোক বলে ওই চাপাবাজি দেওয়া যায়, চলের সামনের দিকে যায়। রাগ করেন নাকি? খালি ওয়াজ না, মাঝে মাঝে ওয়াজ হোক, হক কথা বলা লাগবে। কার কলিজাত লাগলো আর কার লাগলো না ওইটা দেখার টাইম আছে। ভালো করবেন দোয়া করা হবে, মন্দ করবেন দোয়া পাবেন না। কথা তাকবীর না, লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, আল্লাহর ওই বান্দা সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, সাইল দরিদ্র মিসকিন অভাবগ্রস্ত যায় হন না কেন, আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আর পুতিনের মতো ক্ষমতা থাক আর ভারতের দাদার মতো ক্ষমতা থাক, ভিতরে যদি ইমান না থাকে, আল্লাহর কাছে ওদের 4 পয়সার মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য আছে তাদের, ইমান আছে যাদের। কথা ক্লিয়ার বোঝেন? একটা আলোচনা গুছিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়, এত কথা বলার সময় নেই, রাত অনেক গভীর হয়েছে। এখন যদি 10টা বাজতো আমি বেশি বিস্তারিত বলতাম, যেহেতু রাত গভীর হয়েছে সংক্ষিপ্ত করে খালি টাচ দিয়ে চলে যাব। আমার এদিকে খেয়াল করেন, বলেন সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। আপনার যেমনই চেহারা হোক, ধনী হন গরিব হন, তাতে কোনো সমস্যা নেই। আপনার ভিতরে ইমান নামের মহাদৌলত আছে, ইমান নামের এই দামি সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, কিছু চাওয়ার আছে ভাই? তাহলে বলেন সফল হয়েছে কারা? ইমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? কাদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ইমান এনেছে যারা। এবার দিক খেয়াল করে, একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি ফরজ। ইমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কথা কিন্তু আমার না, কথা কার? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। যুবক যারা আসছো মন খারাপ করবে না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। কারণ তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, সময় দেয়া, তাহলে ঠান্ডা মাথায় আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। এবার শোনেন আমার ভাইয়েরা, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুজু ভাব নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকারে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে মসজিদে দাঁড়াইতে হবে। আপনি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কার? কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, আমি তাকায় দেখতাম বিশ্বনবী মাঝে মাঝে এত লম্বা সময় রুকু করতেন, সেজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি দেখি নবীজি একদিন সেজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সেজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলে, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ
আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্বনবী যদি সিজদা দিয়ে কান্না করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়া আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করে নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের যাই নামাজে সিজদায় গিয়ে ফিসফিস করে যে আওয়াজ দিয়ে যা বলতেছেন, আপনার সিজদায় গিয়ে ফিসফিসে আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে যারা সিজদা দেয়, আমি আল্লাহর জন্য যারা দণ্ডায়মান হয়ে যায়। এই যে আপনি একা একা নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে গেছেন, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না, বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা যদি পরে এই হাত এই জায়গায় নিয়ে জায়গায় মশা মারে, তারপরে সূরা ধরে, কথা বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে? ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ি ঢাকা সাভার, মন চলে যায় চট্টগ্রামে, কথা বলেন। নামাজ পড়ে ঢাকা শহরে, মন চলে যায় ভারতের বর্ডারে। মাঝে মাঝে নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 1 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা হইল, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে, কথা বলেন ভাই। কারণ আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি উল্টাপাল্টা কথা নামাজের মধ্যেই খালি মনে হয়, কথা বোঝেন নাই? সময় কম, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়, বাংলাদেশি মুসলমান আমরা যারা আছি, কিছু মুসলমানদের গবেষণায় আমরা যে কথাটা বের করতে পেরেছি, সেটা হলো কিছু কিছু মুসলমান এমনও আছে, নামাজের ভিতরে 8 সেকেন্ডও নামাজের ভিতরে মনটা স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, নামাজের ভিতরে খালি দুনিয়াবি নানান কথা এসে পড়ে। তা করেন এরকম অবশ্য আপনাদের হয় না, কারণ আপনাদের বাড়ি ঢাকা, আপনাদের ইমান পাকা, একটা টাইলস দিয়ে পাকা করা, এই ইমান কাঁচা নয়। রাগ করেন নাকি আপনারা? নাকি ঢাকা ইমান হয়ে গেছে ফাঁকা? রাগ করেন, রাগ করেন। আপনি আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব, শোনেন,
একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি জহরের সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। জীবনের শেষ মনে করে নামাজ আদায় করব। আপনি আমি সালাতে যখন দাঁড়িয়ে যাব অন্তরে এমন ভয় নিয়ে আসবো, আল্লাহর ভয়ে এইটা মনে করব যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলে ডেকেরা। আর আপনি নামাজ পড়েন আর কি করেন? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে গেলে কি করবেন? দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? ভদ্রতা নিয়ে থাকবেন না, নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন যাতে চুল পরিমাণ ওই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে বেয়াদবি যেন না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়িয়ে যাবেন তার চাইতে বেশি নম্র ভদ্র হয়ে সালাতের ভিতরে আল্লাহকে সিজদা দেওয়ার সময় দাঁড়িয়ে যেতে হবে। আপনি নামাজ পড়েন দাড়ি চুলকেন, হ্যাঁ নামাজ পড়েন লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খুলে যায় রশি লাগাবেন। আপনি নামাজ পড়েন টুপি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আছে। কি ডিজিটাল মুসলমান আছে না নাই? জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম। এরকম মুসলমান আছে না নাই? এই যে সামনে রমজান মাস, শাবান মাসের চাঁদ কালকে উদয় হয়ে যাবে। শোনেন শোনেন, যখন আসে রমজান মাস প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি? আমাদের হুজুর আল্লাহওয়ালা 1 ঘন্টা লাগছে। 1 ঘন্টা? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে 20 মিনিটে সব শেষ। সোনার মক্কা মদিনে তারা আল্লাহ তাআলা তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে শেষ। নামাজ পড়েন না তামাশা করেন, খালি আলহামদু এটুকু বোঝা যায় আর দোয়ালিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প আছে কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? এরকম নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বাজান গো আমার, নামাজের মতো আদায় করতে হবে বিনয় সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে। আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? জমা রজনীতে হাত তুলে ওয়াদা দেন আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে সালাত আদায় করব ইনশাআল্লাহ। হাত নামা। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় একই দিশ। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একজনও আসে না। আপনি মুসলমান, আপনার কাছে 5 ওয়াক্ত সালাতের ওয়াজ যদি করা লাগে এর চাইতে দুঃখ আছে? 7 দিন পর পর জুমার নামাজে যান, 7 দিন পর পর জুমার নামাজ পড়তে যায় যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এদের ইমান খালি কোনো মতে বেঁচে আছে। ভালো হয়ে যান। জুমা পড়লেন, আসর মাগরিব এশা ফজর, কি সমস্যা বলেন পড়েন না কেন? ও বাজান কয়দিন থাকবেন দুনিয়া? হে যুবক কয়দিন থাকবা? হুজুর খালি জুমার সালাম ফিরিয়ে দিবে, ওর পা মসজিদের বাইরে বের হতে দেরি নেই। সুন্নত পড়ে? সুন্নত পড়ে না। বাড়িতে যে বউক নিয়ে সাথে জামাতে পড়ে নাকি? তাহলে কি হইল? আজকে সমাজটা গেছে কথা। হাসেন না। আমি হুজুর মসজিদে বয়ান করি, আমার মসজিদে একই অবস্থা। একদিন খালি বলছিলাম যে আজকে আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকবো, কিন্তু কে বের হয় সুন্নত না করে? ওই দিন কেউ বের হয়নি। পরে জুমা থেকে আবার ওই একই অবস্থা। তাহলে বলেন প্রতিদিন কি মসজিদের বাইরে যায় দারোয়ান হওয়া যায়? হ্যাঁ, এই হলো সমাজের হালচাল বাজান। আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাতে দাঁড়িয়ে যাব একটু সময় নিয়ে ইনশাআল্লাহ। 2 রাকাত 5 মিনিট লাগুক, সমস্যা কি? আস্তে আস্তে তেলাওয়াত করব, আস্তে আস্তে রুকু সিজদা করব, খালি ওঠে আর বসে মুরগি ঠোকরের মতো।
ওর ধান্দা যে জুই রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। শর্টকাট মুসল্লি হয়েছে সব, ডিজিটাল নামাজ, টাইম দেখে নামাজ পড়। 1 মিনিট মসজিদে জামাত শুরু হওয়ার কথা 30-31 যদি বাজে দেখো টাইম চলে যায়, আর চা খাইতে 20 মিনিট যায়, কোনো আপত্তি নাই। কথা কন, চলেন সামনের দিকে যাই। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আপনি কি মনে করেন জবান দিয়ে যে ফটর ফটর এত কথা বলতেছেন, কি মনে করেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এত কথা কেন বলে? অমুক খারাপ তমুক খারাপ, কি ভালো না সে ভালো। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনই তো তুলুটি দিয়ে ভরা, নিজের পাপের টেনশনে ঘুমাইতে পারিনি, এত অন্যায় এত অপরাধ করছি জীবনে। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষের সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি সমালোচনা করে গীবত করে আপনার আমলের পাল্লাগুলো শূন্য করতেছেন। কথা বলে ডেকে না। এজন্য আসুন আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব, আমরা কারো সমালোচনা করব না। মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না বাজান। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন না হলে কথা বলবে না। চুপ থাকেন, মাংস মাথা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, মুমিন বান্দা জীবন দেশে কথা বলবে, যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দার টাকা হলে সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না, গানের কনসার্ট দেবে না। মুমিনের টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিনের টাকা ব্যয় হবে। এই যে মাওলানা শামসুল আলম রহমানী আল্লাহরে গোলাম 12 তলা একটা মাদ্রাসা করার পরিকল্পনা করেছেন। 5 তলা পুরুষ মাদ্রাসা, 5 তলা মহিলা মাদ্রাসা। এরপরে 1 তলায় অন্ধ হাফেজদের জন্য ব্যবস্থা করবেন, আর 1 তলায় অসহায় বৃদ্ধ যারা আছে, যাদের দুনিয়াতে দেখভাল করার কেউ নাই, সন্তান ফেলায় দেয়, সেই সমস্ত বৃদ্ধ বাবাজিদের জন্য দিনই একটা বৃদ্ধাশ্রম খুলবেন। এই যে তার এই পরিকল্পনাগুলো আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। রাগ করেন? তাহলে মুমিন বান্দার সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। ভালো ভালো কাজ চালু করতে হবে। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, এই কান দিয়ে গান শোনা যাবে না। যুবকরে কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো। রুব্বানি না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের এদিক, মুমিন বান্দা তাহলে কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। ভালো ভালো কথা শ্রবণ করবেন, ওলামা ইকরামদের ওয়াজ নসিহত কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন, ইসলামী গজল শ্রবণ করবেন। এই কান দিয়ে ভালো ভালো কথাগুলো শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, জবান দেশে কথা বলবে যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। কান দিয়ে সেই জিনিসগুলো শুনবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বললাম আমিন। ভাই কি হয়েছে? ওঠেন, ওটা বসে 12টা বাজছে, 12টা বাজলে চলবে, চলে যাবেন, আমার আপত্তি নেই। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, বোঝেন না? হাত তুলে আসি, নামাজ আসি, মানে হাত তোলার বেলা 16 আনা, ওয়াদার বেলায় এতগুলো মানুষ হাত তুলছেন। আজ থেকে মসজিদ ভরে দেবে, কি মনে করেন? যুবক শোনো, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনব না। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনব।
কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটা হলো মুমিনের 2 নাম্বার গুণাবলী। এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নাম্বার এসে গেছে, 4 নাম্বার যুবক রেডি থাকো। 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? ধনীর যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত প্রদান করাও তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে ঘাটে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালেও কোনো নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। যতই মাথা পিছু আয় দেখায়, ওই ঘোড়ার ডিম আয় দেখায়, কোনো লাভ নাই। কথা বলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করা পর্যন্ত বাংলাদেশকে কোনো নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। কুকুরের বাচ্চা হয় 8টা 10টা 12টা, জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। যদি অতগুলো কুত্তের বাচ্চা বেঁচে থাকতো, কি এলাকায় চলতে পারত? আর গাভীর বাছুর হয় বছরে একটা, এত খাওয়া খায়। লক্ষ লক্ষ গরু জবাই হয় প্রতিদিন। কুরবানিতে কত লাখ জবাই হয় আল্লাহ জানে, আর আল্লাহর ফেরেশতা জানে। তারপরে কি কোনোবার চ্যানেলে নিউজ প্রচার হয়েছে এই বছরে কুরবানির গরু না পাওয়ার কারণে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলো না? এত খাওয়া খায়, সংখ্যা কম। হালালে আল্লাহ এত বরকত দিছে, সুবহানাল্লাহ। এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কোন নেতা 56,000 এই বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না, দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করলে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে ওই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসর বিকাশের টাকা স্যার ওদেরকে দেওয়া যাবে না। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, ওই এমপি মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। আজ 5-10 কোটি টাকা আমাদের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পেলে গেছে। কথা কয় না? লন্ডন আমেরিকায় বাড়ি, নেতা দেশি, বাড়ি হলো বিদেশি। মনের দুঃখগুলো, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় দেপা লেগেছে। আছে আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি নামক এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের রাত বাচ্চা বলে গালি দিয়েছিল। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ যায় বলে, চাচা কলার পাতায় শুয়ে আছে, ছাগল এসে কলার পাতা খায় না, অন্য কিছু খায়, বেচতে চাইলে চলে। কার বিচার? কথা কয় না, কার বিচার? রাগ করেন নাকি? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান?
70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, ওরা নাই। কেন যে চলে গেল খুব আফসোস হয় জানেন। এই মানুষগুলো নিয়মিত আমরা দেখতাম। বিশেষ করে বিশ্বাস করেন এই কাদের সাহেব দেখার আমার খুব আগ্রহ। উনি আছে কোথায়, ওনার কথাগুলো আমি খুব মিস করি। আছে? রাগ করেন নাকি আপনারা? রাগ করলে আমার করার কিছু নাই বাজান। মাঝে মাঝে একটু নাড়া না দিলে আপনারা ভুলে যাবেন, এই জন্য একটু হালকা করে দিলাম, কষ্ট হয়েছে। এগুলো ছন্দ গান, রাগ করেন না। রাগ করা কি? ওরা দেশের মানুষ, দেশে থাকবে না কেন পালিয়ে যায়? কথা কর, দেশে থাকে জেলে যাবে, কিছুদিন পরে মানুষ বলবে জেলের টানা ভাঙবো, বল্টুকে বার করে আনবো, তাও শান্তি। বাইরে যাওয়া এটা ঠিক না। কথা কর, দেশের ঝামেলা দেশের মধ্যে থাকবে, বাইরে গেলে ঝামেলা না। কে আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। তাহলে বাজান গো, আমার যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমেরা কি করবে শোনেন। ইসলামিক স্কলার দিনে দেয়, আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। জাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মারিয়া খায়। 53 বছর কেটে গেল স্বাধীনতার। প্রত্যেকটা ধনী মানুষ যদি হিসাব করে জাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। বাংলাদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর সঠিক তালিকা করে জাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এবার শোনেন, শোনেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি কিনে দেয় ভাই 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলো আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাইবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথাকার জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা বাজার হেমায়তপুরে ধরায় দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য কইরা ওই ছেলে নিজেও জাকাত দিতে পারবে ইনশাআল্লাহ। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। এগুলো চালায়া দৈনিক অন্তত 500 টাকা 1000 টাকা ইনকাম করে একটা ব্যবস্থা হলো। লোকটার বেকার থাকলো না। মহিলা আসছে, বিধবা, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই জন্য ধনীরা জাকাত দেবে না, আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত। আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। কি হচ্ছে, রাগ করেন? 2 মিনিট একটা গল্প শোনাই। ঘটনা নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছেন, শুনেননি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোরে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গাম্বর আমি জাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মারহাবা কর। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। ফিরাউন এক কিপ্তিকে ঘুষি মারে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার। এত রাগ নবী মুসার। চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বর রাগান্বিত হওয়া লাগবে না, কত টাকা দিতে হবে আপনি বলেন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানায়া দেব। এইবার নবী মুসা চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে
গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। নবী মুসা আলাইহিস সালাম আগামীকাল ভরা মজলিসে দাঁড়ায় যখন আল্লাহর পদে মানুষকে আহ্বান করবে, দ্বীনের দাওয়াত দিবে, ওই মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ। বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে বুঝাইয়া দিতেছেন। বাজান গো আমার, ওই সবদা নামের সেই মহিলা নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। এইবার কারণ ডাক দিয়ে বলে সবদা তাড়াতাড়ি, তারা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, বলে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে যা। বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করাইয়া দাঁড় করাইয়া দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার 1 নাম্বার মুসা নবী কি জানে, রতনে রতন সেনে। আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, হুজুরের কথা বলতে দিবে না যারা, কোরআনের মাহফিলে বাধা দিবে যারা, ওরাই হলো লাইন ছাড়া। কথা বলে না কেন? আজকে যারা কোরআনের মাহফিলে কথা বলতে বাধা দেয়, ওলামা ইকরামদের তাফসীর মাহফিলে বাধা দেয়, মনে রাখবেন বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে ক্ষমতা দেখাইতে এসে মাহফিলগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না, পারে না। তোমার ক্ষমতা তুমি জায়গা মতো দেখাও, মাহফিল বন্ধ করে ক্ষমতা দেখায় কি নিয়াতা? ফেরেশতার লাঠি নিয়ে বসে আছে, কবরে যান, তোর নেতাগিরি বাই করে দিবি পিটাইয়া পিটাইয়া। মুসলমান কোরআনের কথা বলবে, সমস্যা কি? বাক স্বাধীনতা আছে, যা ইচ্ছা তাই বলবে। তোমার এত জলে কে? কি সমস্যা? তার মানে ওই রোগের রোগী তুমি, না হলে তো তোমার জ্বলার কথা না। ভালো হয়ে যাও, ভাইরাস মুক্ত ঈমান দরকার। হুজুর কারে কি কইলো এটা দেখার বিষয় না, যেটা ভালো সেটা নিবা, ঠিক আছে? রাগ করেন, চলেন সামনের দিকে যাই। আফসোস লাগে আমাদের, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। এরা বলে আবার মুসলমান। কিসের মুসলমান? কোরআন বন্ধ করতে যারা কারা জানেন না? দলিল নাই। আল্লাহ কি বলেন? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আস-সিজদার 26 নম্বর আয়াত। 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন আবু জেহেল, উতবা, শাইবা, সাঙ্গপাঙ্গ, ক্যাডার, মাস্তান, এদের কাজ হলো এরা বলতো ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তিলাওয়াত করে, এখানে কি করো? হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, ঢোলক পিটাও, নাচানাচি করো, যেভাবেই হোক কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআনের কথাগুলো বন্ধ করে দাও, তাহলে আমরা কাফেরা বিজয় লাভ করবো। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ আবু জেহেল, উতবা, শাইবা এরাও জানতো যদি নবী মুহাম্মাদের কোরআন একবার জাতির মানুষ বুঝে ফেলে দেয়, আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না, বোতল খাওয়া হবে না, মাতলামি চলবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য সমাজে কোরআন চালু হোক কেউ চায় না। কোরআন চালু হলে সাদাবাজি, টেন্ডারবাজি চলবে না, খুন ধর্ষণ হবে না। ওরা জানে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাইলে ভাই এই দেশটা মিনি জান্নাতে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আইন ছাড়া সমাজে চুরি দুর্নীতি বন্ধ করা যাবে না। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে এই সোশ্যাল মিডিয়াগুলোকে খবর দিয়া যদি একবার একটা চোরের হাত কেটে আমরা বলে দিতাম, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে,
বলেন তো বাজান, চোরেরা কি চুরি করতো? সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে শোনেবে? সরিষাই তো ভূত। নেতা হাত কাটার আইন চালু করলেও তো বুঝবে, বাপরে আমি যে পরিমাণে দুর্নীতি করছি আমারটা তো আগে কাটা যাবে। সমাজে ভালো মানুষ দরকার, ভালো মানুষ ছাড়া সমাজ ভালো হবে না। আর আপনাদেরকে ভালো হতে হবে। জনগণ হবে যেমন, নেতা হবে তেমন। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা 2 নাম্বার। জনগণ সিটার, নেতা হবে বিশ্ব সিটার। আর আপনারা ভালো হন আগে। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আমরাই পারি সমাজটাকে পরিবর্তন করতে। কথা কন, ভালো করে বোঝেন। সামনে যা করবেন চিন্তা ভাবনা করে কথা কন। ভালো মানুষ সমাজে দরকার আছে। 53 বছরে দেশটাকে লুটে পুটে খায় শেষ করে ফেলে দিয়েছে। দেশের কিচ্ছু নেই, খালি মাটি পড়ে আছে। চাপাবাজির অভাব নাই। নির্বাচনের আগে দেখবেন আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মধু পবিত্র। নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিয়ে গেলে 2-1000 খায়। আর নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। হ্যাঁ, নেতা নির্বাচিত হওয়ার আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নেই। সেই নেতা নির্বাচিত হয়, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই। ঢাকায় বাড়ি, বিদেশেও বাড়ি। এই দেশের অ্যাকাউন্টে টাকা আটতেছে না থেকে বিদেশে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখে। এত টাকা! নেতার বউ প্রাইভেট পড়ায় কয়েকশো কোটি টাকার মালিক হয়। এরকম বউ আমাদের দরকার গো। রাগ করেন? হ্যাঁ, এক মহিলা বাজারের টাকা, উনি নাকি বাজার করার টাকা জমায় 1 কোটি 9 লাখ টাকা। 1 কোটি 9 লাখ টাকার বাড়ি কোটি, খালি টেকাই টেকা টেকাই টেকা। জনগণের পকেট মেরে সব অরাই নেয়, আর এসে মায়া কান্না দেখায়। আমরা বলতেছি ভাই একটু আমাদেরকে বাঁচায় রাখেন, এইভাবে খাইন না। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। আর ওনার তো নাই, ভবিষ্যতে যারা আসবে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এটা জোরে করাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার সুযোগ নাই, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার সবদা দাঁড়িয়ে গেছে, কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলে, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে কারণ লাফালাফি করার কোনো দরকার নাই, তুমি বৈশা পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন নবী মুসা আলাইহিস সালামকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ্ডি দয় কইলা গেছে, সিদ্ধান্ত নিয়েছে আর খারাপ কাজ করবো না, অশ্লীল কাজ করবো না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় মা বোনেরা পর্দা করে, চোর ডাকাতেরা ভালো হয়ে যায়। আলেমদের ওয়াজ শুনে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। এই দেশের মানুষ যতটুকু সভ্য ভদ্র বিনয় আছে, ওই যে মসজিদের হুজুরের বয়ান আর ওয়াজ মাহফিল, এই দুইটা যদি এই দেশে চালু না থাকতো, এ দেশের মানুষও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরত। এক কথা বলেন, যতটুকু সভ্য ভদ্র আছে শুধুমাত্র এই বয়ানের কারণে। আসাও কয় ঠিকই, তার মানে আসলেই ঠিক। চলেন বাজান গো, আমার সামনের দিকে যায়। এইবার সবটা বলতেছে কারণ কেন লাফালাফি করে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
কার? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইবার নবী মুসার রাগ কম না বেশি? রাগান্বিত হয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মাইনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া কবুল করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, দেখে শক্তি আছে, উঠতে পারবো। মাজা পর্যন্ত, কমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না। গলা পর্যন্ত যখন চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ দিয়েই যায়। কারণ রে ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, যাকাত দিতে চায় না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। বিদায় সাবধান হয়ে যান বাজান। আপনার এই সম্পদ যদি জমা রাখেন, আল্লাহ রাস্তায় খরচ না করেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, কে রে এত জোরে কামড় মারিস তুই কে? তখন বলবে, আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। এই জন্য বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয়, ধনীর সম্পদ কমে না বাড়ে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা সক্রিয়ভাবে হিসাব করে করে প্রত্যেক বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেয়া দরকার আছে না নাই? যাকাত দেবেন তো ইনশাল্লাহ? যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাত এই জায়গায় না রেখে এই জায়গায় রাখছে। কথা বলো ঠিকই না? আপনি যাকাত দাতা, এটা তো একটা আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আর্থিক ইবাদত, কৃপণতা করব না, দিলেই বাড়বে, না দিলেই কমবে। কথা বলেন ঠিক? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন।